মহিলারা প্যান্ট পরিধান করা হালাল কিনা, যখন তারা বাহিরে বের হচ্ছেন, কোথাও যাচ্ছেন, তখন প্যান্ট পরিধান করা সম্পর্কে ইসলামের বিধান কি? এটি একটি কমন প্রশ্ন। অনেকে এই প্রশ্নটি করে থাকেন। এর উত্তর হচ্ছে মহিলারা প্যান্ট পরিধান করা সম্পূর্ণরূপে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে এটাকে নিষেধ করেছেন। একটি হাদিসের মধ্যে তিনি বলেছেন, পুরুষরা যেন মহিলাদের সাদৃশ্য অবলম্বন না করে, আর মহিলারা যেন পুরুষের সাদৃশ্য অবলম্বন না করে। তাছাড়া ইসলাম খুবই গুরুত্বের সাথে মহিলাদের জন্য হিজাবের বিধান আরোপ করেছে। প্রত্যেক মহিলারা যখন বাহিরে বের হবেন তখন হিজাব করা ফরজ। কিন্তু যখন একজন নারী প্যান্ট পরিধান করছেন, তখন এই কর্মটি তার হিজাবের বিধানের সাথে সম্পূর্ণ রকম সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কাজেই মুসলিম মহিলারা বাহিরে বের হলে প্যান্ট পরিধান করতে পারবেন না। তবে তিনি যখন ঘরের ভেতরে অবস্থান করছেন, তাকে কেউ দেখছে না, তিনি কেবল তার স্বামীর সামনে রয়েছেন, সেই অবস্থায় তিনি প্যান্ট পরিধান করতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা যখন তিনি বাহিরে বের হচ্ছেন শরঈ হিজাব রক্ষা করে, আমাদের দেশে প্রচলিত যে বুরকাগুলো রয়েছে, যা শরঈ হিজাব পরিপূর্ণভাবে পালন হয়, সেসব বুরকার নিচে যদি তিনি প্যান্ট পরিধান করেন, যে অবস্থায় বাহিরের লোক তার প্যান্টকে দেখছে না, সেটা জায়েজ রয়েছে। কিন্তু আমাদের সমাজে যে প্রচলিত গুলো রয়েছে, কোনো ধরনের হিজাব বা বুরকা ছাড়া এমনিতেই প্যান্ট পরিধান করে যারা ঘোরাঘুরি করেন, বাহিরে বের হন, এটা তাদের জন্য হালাল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একটি আয়াতে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তারা যেন, মহিলারা যেন তাদের ঘরে অবস্থান করে, আর তারা যেন জাহিলি যুগের নারীদের মতো বাহিরে বের না হয়। জাহিলি যুগের নারীদের দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। জাহিলি যুগটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগে আরবের যে সমাজ ব্যবস্থা ছিল, সেখানে নারীরা যখন বাহিরে বের হতো, তখন তারা প্রায় নগ্ন বা অনেকটা সাজগুজ করে তাদের যে এই শরীরের আকর্ষণীয় অঙ্গগুলো রয়েছে, সেগুলোকে প্রদর্শন করে বেরাতো। কাজেই ইসলাম এসে এটাকে অশ্লীলতা হিসাবে ঘোষণা করেছে এবং এ থেকে মুসলিম নারীদেরকে বিরত থাকতে বলেছে। পবিত্র কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে নবী, আপনি মুমিন নারীদেরকে নির্দেশ দিন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে বা হেফাজত করে। ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না, আর তারা যেন তাদের শারীরিক সৌন্দর্যকে প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, তবে স্বভাবত যেসব সৌন্দর্য প্রকাশ হয়ে যায় সেগুলো ভিন্ন। স্বভাবত সৌন্দর্য বলতে, যখন একজন নারী হিজাব করছেন, হিজাব করার পর যখন যে সৌন্দর্যটা স্বাভাবিকভাবে প্রকাশ থাকে, সেটাকে বলা হয়েছে। এছাড়া হিজাব ছাড়া যে সৌন্দর্যগুলো এই নারীরা প্রকাশ করেন, এটি হারাম। বিশেষ করে প্যান্ট পরিধান করার পর যে সৌন্দর্যগুলো প্রকাশ পায়, এটা হচ্ছে পশ্চিমা কালচার। ইসলামিক কালচারের সাথে এটা মোটেও মিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, সিনফান মিন আহলিন নারি লাম আরাহুমা। জাহান্নামের অধিবাসীদের মধ্যে থেকে দুটি দল, যাদেরকে আমি দেখিনি, অর্থাৎ তার যুগে এসব মানুষের জন্মই হয়নি। কাওমুন মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। একটি সম্প্রদায় হচ্ছে যাদের সাথে সর্বদা গরুর লেজের মতো চাবুক থাকবে, যারা এটি দিয়ে মানুষদেরকে প্রহার করবে। ও নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এবং এমন কিছু নারী যারা কাপড় পরিধান করার পরও উলঙ্গ থাকবে, তারা নিজেরা অন্যের প্রতি আকৃষ্ট হবে এবং অন্যদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের চুলগুলো হবে বৌদ্ধ কবিলার ডলে পড়া কুজের মতো। লা ইয়াদখুলনা জান্নাতা, সেসব নারীরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকেও পাওয়া যায়। তো এই যে হাদিস, এই হাদিসটা যারা প্যান্ট পরিধান করেন তাদের সাথে হুবহু মিলে যায়। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভীতিকর অবস্থার বর্ণনা করেছেন, যে যদিও অনেক অনেক দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, এসব নারীরা জান্নাতের ঘ্রাণ পাবে না। জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা। তো দুনিয়া এই সামান্য সময়ে আমরা আছি, এই সময়ে আপনার ইচ্ছাকে, আপনার প্রবৃত্তিকে পালন করতে গিয়ে
প্রবৃত্তির ডাকে সাড়া দিতে গিয়ে আপনি যখন প্যান্ট পরিধান করছেন, এর দ্বারা আপনি যে ক্ষতিটা করছেন সে ক্ষতিটা অনন্তকালের জন্য করে ফেলছেন। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব বোনদেরকে সহিহ বুঝ দান করুন, যারা প্যান্ট পরিধান করে এই ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানকে লঙ্ঘন করছেন। তারা যাতে তাদের এই পাপের পথ থেকে ফিরে আসতে পারেন, আমরা এই দোয়া তাদের জন্য করি।